মুখে ভাত আর অন্নপ্রাশন জিনিসটা কেমন না, অন্নপ্রাশন হচ্ছে অন্নপ্রাশনকে সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় কি, অন্ন প্রাশযুক্ত অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে ভগবানকে নিবেদিত প্রসাদ। পরম ব্রহ্ম আস্বাদনের পর যাহা কিছু হয় তা হয় প্রসাদ, আর সেই প্রসাদ যদি কোনো সাধু গুরু সজ্জন ভক্ত পান তখন হয় প্রাশ। আর সেই অন্ন যদি শিশুর বদনে দেওয়া হয় তখন সেটা হয় অন্নপ্রাশযুক্ত অন্ন, অন্নপ্রাশ। এমন ভাবেই কিন্তু সমাজে অন্নপ্রাশনের নিয়ম আছে, কিন্তু আমরা করি কি না, আমরা যেটা করি সেটা হয় মুখে ভাত। কেমন গো শুনছো বাবা? এই যে তোমাকে বলছি, নাতির জন্য যেই মোটা চেনটা গড়িয়ে এনেছো নাতির গলায় পরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। এবার বাবা কি করলো, নাতির গলায় চেনটা পরিয়ে দিয়েছে, বলছে বাবা ওই যে থালার মধ্যে বড় রুই মাছের মাথাটা আছে ওইটা নাতির মুখে ঠেসে ধরো। হ্যাঁ। মা বলছে রুই মাছের মাথাটা ঠেসে ধরো কেন? বলছে এখন থেকে ওই রুই মাছের মাথা খেয়ে প্র্যাকটিস করুক। এখন মাছের মাথা খাচ্ছে, পরে আমার বাবা মার মাথা খাবে, তারপরে সারা সমাজের মাথা খাবে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই ছেলেকে সুশিক্ষা দিতে হবে ছোটবেলা থেকেই। কেন? ছোট থেকেই ছেলে যদি হরিপথে মতি থাকে তবেই কিন্তু বড় হয়ে এসে ভগবানের ভজন সাধন করবে আর সমাজকে সুশিক্ষা দেবে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, আর কচি বয়সে সাধন ভজন, বৃদ্ধ হলে ভজনে হবে গণ্ডগোল। হ্যাঁ, ছেলেকে ছোটবেলা থেকে করতে হবে। আমি এক জায়গায় কীর্তনে গিয়েছিলাম বাবা, বাড়িতে মা এত ছেলে মেয়েদের হরিপদে রাখার জন্য এত নিয়ম শৃঙ্খলা আমি দেখি নাই। এত জায়গায় কীর্তন করতে গেছি দেখি নাই। বাড়িতে কে লেখানো আছে জানেন? কাউকে বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠে বসবে। গীতার সারাংশ কিছু কথা লিখে রেখে দিয়েছে। যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালোই হবে। তুমি কার জন্য চিন্তা করছো ভেবে দেখো তুমি কার। ভক্তমণ্ডলী মায়েরা, সেই মাকে আমি প্রশ্ন করলাম আপনি এমন লিখে রেখেছেন কেন? বলছে বাবা আমি আমার ছেলে মেয়েদের কি করি জানো, প্রত্যেক দিন সকালবেলা একটা করে গীতার শ্লোক মুখস্থ করায়, তারপরে এদেরকে খেতে দিই। যেদিন না মুখস্থ করতে পারে সেদিন খেতে দিই না। এমন শাসনে ছেলেকে রাখবেন, দেখবেন মারতে লাগবে না। ও একদিন গীতার শ্লোক একটা মুখস্থ করার পরে 1 সাল লেগে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই অন্নপ্রাশন হলো। আর অন্নপ্রাশনে আর একটা জিনিস করা হয় কি গো, ওই বই খাতা পেন টেন সব রেখে বলে ছেলেটা হামাগুড়ি দিয়ে যেটা ধরবে, ছেলে যদি পেন ধরে লেখক হবে, বই ধরলে কি হবে গো, পরম জ্ঞানী হবে। তা একটা আমি কথা বলি, যে ছেলেটা হামাগুড়ি দিয়ে আয়না চিরুনি ধরে সে কি করে? হ্যাঁ, দিনে 15 বার মুখ দেখবে আর চিরুনি দিয়ে 40 বার মাথা আঁচড়াবে। আজ তাহলে পরীক্ষিত মহারাজের কাছে যখন বই খাতা সমস্ত কিছু রেখেছে, পরীক্ষিত মহারাজ আমার কি করলেন গো, হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, উলুধ্বনি উলুধ্বনি দিয়া শিশু ভাগবত ধরে, হামাগুড়ি দিয়া শিশু আজ হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, নিতাই গৌর হরি বল হরি বল, ভাগবত ধরে আজ অস্ত্র ধারণ দক্ষিণ করে, অস্ত্র ধারণ করে দক্ষিণ করে, আজ অস্ত্র ধারণ করে দক্ষিণ করে, অস্ত্র ধারণ করে দক্ষিণ করে। এবার শোভা মাঝে যারা উপস্থিত ছিল সবাই বলছে যুধিষ্ঠির মহারাজ আপনার নাতির রুচির বলিহারি যায়। কেন না, বলছে আপনার নাতি এক হাতে ভাগবত ধরে দেখিয়ে দিচ্ছে সমাজকে আমি পরম ধার্মিক হব, আর এক হাতে তরবারি ধরে দেখিয়ে দিচ্ছে আমি প্রজা পালন করব। এই কথা সবাই যেই শুনেছে কি করছে গো, জয়ধ্বনি উলুধ্বনি 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 উলুধ্বনি। জয়ধ্বনি উলুধ্বনি করে সর্বজনে, জয়ধ্বনি উলুধ্বনি
করে সর্বজনে। আজ তাহা দেখি যুধিষ্ঠিরের আনন্দিত মনে, তাহা দেখি যুধিষ্ঠিরের আনন্দিত মনে। আজ তাহা দেখি যুধিষ্ঠিরের আনন্দিত মনে, তাহা দেখি যুধিষ্ঠিরের আনন্দিত মনে। যাই রে রুচির বলিহারি যাই, যাই রে রুচির বলিহারি যাই, যাই রে রুচির বলিহারি যাই, যাই রে রুচির বলিহারি যাই। এমন তো কভু দেখি নাই, যাই রে রুচির বলিহারি যাই, এমন কভু নাই, যাই রে রুচির বলিহারি যাই। এমন তো কভু দেখি নাই, এমন তবু সবা হেরে নাই। গৌর হরি বল হরি বল। সভা এমন তো কভু দেখি, যাই রে রুচির বলিহারি যাই, যাই রে রুচির বলিহারি যাই। যখন এই দৃশ্য দেখেছে সবাই মিলে জয়ধ্বনি উলুধ্বনি করছে, আহা হা হরি বল হরি বল। এইবার দেখতে দেখতে দিন কাটতে থাকে। যুধিষ্ঠির মহারাজ মনে মনে ভাবলেন, নাতিটাকে তো একটা দক্ষ রাজা হিসেবে তৈরি করতে হবে, ধার্মিকও করতে হবে, আবার যুদ্ধবিদ্যাতেও পারদর্শী করতে হবে। রাজ কার্য কেমন ভাবে করতে হয় সেই শিক্ষা নেওয়ার জন্য আগে জাগতিক জগতের শিক্ষার প্রয়োজন আছে, লেখাপড়া করতে হবে। আজ আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আছি, এইটাও একটা পাঠশালা। এখানে অজ্ঞান জীব জ্ঞানের আলো পাবার জন্য আসেন। অ্যাডামস বলছেন, দার্শনিক অ্যাডামস, শিক্ষক কি করেন না, শিক্ষক জ্ঞানের আলো অজ্ঞানী ব্যক্তির কর্ণদ্বারে প্রবেশ করা। একজন শিক্ষক মানুষ তৈরির কারিগর। দ্য টিচার ইজ এ মেকার অফ এ ম্যান। একজন শিক্ষক হলেন মানুষ তৈরির কারিগর। তাহলে আমরাও একটা বিদ্যালয়ের মধ্যে আজ হরিনাম সংকীর্তন শ্রবণ করছি, কিন্তু আগেকার দিনে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য ভর্তি করা হতো কোথায় না, টোলে। টোলেতে প্রথমে পড়ানো হতো কি, গীতা ভাগবত। আচ্ছা বলুন তো মায়েরা, ছোট্ট ছেলেরা কি গীতা ভাগবত পড়তে পারবে? বলছে মুরব্বীদের একটা কথা আছে, রুচুক বা না রুচুক খেয়ে যাও তিতা, বুঝুক বা না বুঝুক পড়ে যাও গীতা। ভক্তমণ্ডলী মায়েরা, গীতা গ্রন্থ আপনি পড়তে পারেন পাছে নাই পারেন, আপনি যদি প্রথম পাতাটা দর্শন করে তাতেও আপনার উপকার। তাই আপনারা সঙ্গে করে একটা করে গীতা রাখবেন। গীতা মানুষকে সুশিক্ষা দেয়। কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে ভগবান বলেছিলেন, শোনো অর্জুন, যীশু খ্রিস্ট তার ভগবানদের বলে গেছে, আমি ভগবান নই, আমি ভগবানের প্রেরিত দূত। হযরত মুহাম্মদ ঈসা নবীকে বলে গেছেন, আমি ভগবান নই, আমি ভগবানের প্রেরিত দূত। একমাত্র কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে আমি তোমায় বলছি, আমি কোনো দূত নয়, আমি স্বয়ং ভগবান। তাহলে গীতা গ্রন্থ পড়লে কি হয় না, একজন মুসলিম পরিবারের ছেলে গীতা গ্রন্থ পড়েছিলেন। কে? এপিজে আব্দুল কালাম। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল কি, আমি পাইলট হব, কিন্তু পাইলট পরীক্ষায় যেই বসলেন উত্তীর্ণ হতে পারলেন না। মনে ব্যথা, আমি যেটা হতে চেয়েছিলাম সেটা হতে পারিনি। মনে রাখবেন মায়েরা, প্রত্যেকটা জীবের ব্যর্থতার মূলে এই নয় সে আর পারবে না। আপনি ব্যর্থ হয়েছেন মানে জানবেন আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। এপিজে আব্দুল কালাম যখন উত্তীর্ণ হতে পারলেন না, ঋষিকেশে গিয়ে গঙ্গার ধারে বসে আছেন। গঙ্গার কলকল রবে বয়ে যাচ্ছে, মনে আনন্দ লাগছে ওই স্রোত দেখে। মনে মনে ভাবছে, একবার যদি গঙ্গায় স্নান করতে পারতাম খুব ভালো লাগতো। আমরাও স্নান করি, বাড়িতে মিনারেল ওয়াটারের জলে স্নান করি, পুকুরের জলে স্নান করি, খালির জলে স্নান করি। মনে রাখবেন, ওই জলে স্নান করলে শুধু দেহের ময়লা পরিষ্কার হয়, কিন্তু মনের ময়লা পরিষ্কার করতে গেলে আপনাকে গঙ্গায় ঝাঁপ দিতে হয়। গঙ্গা আমাদের সব অপবিত্রতাকে নাশ করে, তার জন্য পতিত পাবনী গঙ্গে। পতিত পাবনের মতো তিনি আমাদের এই সমস্ত কিছু ময়লা তিনি হরণ করে নেন। এপিজে আব্দুল কালাম গঙ্গায় স্নান করে পাহাড়ের ধার বরাবর হেঁটে যাচ্ছে, আর পাহাড়ের ঢালে একটা আশ্রম ছিল স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজের। তিনি কি করতেন না, প্রত্যেক দিন তার শিষ্যদের শিক্ষা দিতেন, গীতা গ্রন্থ পাঠ করে শোনাতেন, আর যার যা মনের দুঃখ সেই দুঃখ কিভাবে নিধন করা যায়, কিভাবে সমাধান করা যায় তিনি ডাকতেন। সেই আসরে গিয়ে বসলেন কে না, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম বসেছেন, পাঠের শেষ। স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজ এপিজে আব্দুল কালাম আর শ্বেতাঙ্গ বর্ণের একটা মানুষকে ডাকলেন।
এবার এপিজে আব্দুল কালাম যখন এসে দাঁড়িয়েছে, বলছে বাবা তোমার নাম কি? আমার নাম হলো আবুল কালাম জয়নাল আবেদিন। মহারাজ বুঝতে পেরে গেলেন এ হিন্দু ঘরের ছেলে নয়, এ হলো মুসলিম পরিবারের ছেলে। বলো বাবা, আমি দেখতে পাচ্ছি তোমার মনটা ভেঙে গেছে। হ্যাঁ বাবা, আমি চেয়েছিলাম পাইলট হব, কিন্তু হতে পারিনি। হতে পারোনি? তাহলে তাহলে তুমি এক কাজ করো, আজ থেকেই গীতা মন্ত্র তুমি পড়ো। গীতা গ্রন্থ মানুষকে সুশিক্ষা দেয়, কুশিক্ষা দেয় না। সেই দিন অর্জুন গান্ডীব ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে বসেছিল। ভগবান বলেছিল, অর্জুন তুমি কার জন্য যুদ্ধক্ষেত্রে গান্ডীব ত্যাগ করছো? অর্জুন বলছে, সখা দেখতে পাচ্ছ না সামনে যে আমার জেঠু দাদারা সব আছে, আমি ওদেরকে মারবো? বলছে তুমি নিজের স্বধর্ম পালন করো, স্বধর্মে নিধনংশেও পরধর্ম ভয়াবহ। তুমি একজন যোদ্ধা, তোমার ধর্মই হলো তুমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে। সামনে থাক তোমার জেঠু, থাক তোমার কাকা, কাউকে তুমি মানবে না। এপিজে আব্দুল কালামকে বললেন তুমি গীতা গ্রন্থ পড়ো, গীতা তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেদিন থেকে গীতা গ্রন্থ পাঠ করলেন। পরবর্তীকালে তিনি পরমাণু বোমা আবিষ্কার করলেন, মিসাইল আবিষ্কার করলেন। তারপরে কি করলেন গো? প্রাক্তন রাষ্ট্রপতি হলেন। তাই তো বাবা, হয়েছিলেন তো? তাহলে সব ব্যর্থতা মানুষকে হারতে শেখায় না, জিততেও শেখায়। এইবার সেই এপিজে আব্দুল কালাম যখন মৃত্যুশয্যায় শুয়ে আছেন, সাংবাদিকরা গিয়ে মাইক্রোফোনটা ধরেছে, বলছে কালাম স্যার বলুন, আপনি যে এতদিন গীতা গ্রন্থ পড়লেন, গীতা পড়ে কি বুঝতে পারলেন? কালাম স্যার বলছেন, ব্রিজ অ্যান্ড ওয়াল উইথ দ্য সেম ম্যাটেরিয়ালস, বাট ব্রিজ জয়েন দ্য পিপুল, ওয়াল ডিভাইড দ্য পিপুল। কি বললেন? বলছে ব্রিজ অ্যান্ড ওয়াল উইথ দ্য সেম ম্যাটেরিয়ালস। একটা সেতু আর একটা দেওয়াল তৈরির জন্য ইট বালি সিমেন্ট ছাড়া আর কিছু লাগে না। এগুলো দিয়ে একটা সেতু তৈরি হয়, একটা দেওয়ালও তৈরি হয়। কিন্তু একটা সেতু কি করে? মানুষের মধ্যে মেলবন্ধন ঘটায়, এপারের মানুষকে ওপারে যেতে, ওপারের মানুষকে এপারে আসতে সাহায্য করে। কিন্তু একটা দেওয়াল একটা মানুষ আর একটা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আরো বললেন, বলছে আমি যে চলে যাব, আমার কিছু পাওয়ারও নেই, আমার কিছু দেওয়ারও নেই, আমার কিছু অর্থ নেই। আজ পর্যন্ত আমি ইনকাম করেছি বটে, এত রোজগার করেছি বটে, কিন্তু আমার কিছু নয়। একমাত্র মৃত্যুর সময় তিনি বলে গেছেন, আমার কিছু নয়, আমার যা ছিল তা আমার নয়, আমার যা থাকবে তাও আমার নয়, শুধু আমি একমাত্র তার। ভক্তমণ্ডলী মায়েরা, তাই যুধিষ্ঠির মহারাজ ভাবলেন নাতিকে জ্ঞানের আলো দেখাতে হবে, শিক্ষা দীক্ষা করে। আর মা শিক্ষা দেয় কি? বাবা তুমি ভগবানের কাছে সকালবেলায় প্রত্যেক দিন গিয়ে ফুল তুলসী পত্র দিয়ে ভগবানকে তোমার মনের কি চাওয়া পাওয়া জানাবে, কারণ ভগবান হলেন বিপদভঞ্জন মধুসূদন, ইনিই তোমাকে রক্ষা করবেন। তাই পরীক্ষিত মহারাজ প্রত্যেক দিন সুগন্ধ চন্দন ঘরিষণ করে ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে ভগবানের কাছে হাত জোড়ো করে বলে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মোছায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মঙ্গল করে মলিন মোর মোছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মোছায়। শুধু পরীক্ষিত মহারাজের ভগবানের প্রতি চাওয়া নয়, প্রার্থনা নয়, সারা বিশ্ববাসী একত্রিত হয়ে হাত জোড়ো করে ভগবানের কাছে জানাবো, ভগবান তোমার ওই মঙ্গলময় হাতের দ্বারা আমার এই কাম ক্রোধ লুপি এই ময়লা দেহটাকে তোমার ওই পবিত্র হাতের দ্বারা তুমি পরিশুদ্ধ করে দাও। আমাদের বিশ্ববাসীর হাত জোড়ে করে ভগবানের কাছে প্রার্থনা, তুমি নির্মল করো মঙ্গল করে,
মলিন মোর মম ছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মম ছায়ে। পূর্ণ কিরণ দিয়ে যাক মত্ত কালিমা ঘোচায়ে। মলিন মোর মম ছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মম ছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। আমি জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাতালে। প্রভু, আমরা তো মায়ার জীব, আমাদের চাওয়া পাওয়া রূপী এত লোভ লালসা তীব্র বেগে ছুটে চলেছে ওই অকল গরল সমুদ্রের মধ্যে, আমরা দিশা খুঁজে পাচ্ছি না। তখন ভগবান বলছে, ওই হে জীব, আমি কি করব? প্রভু, তুমি তো সারা বিশ্বজগতের পিতা, তুমি পারো না তোমার যে সন্তানের লোভ লালসা তীব্র বেগে ছুটে যাচ্ছে সেই সন্তানের কি করব আমি? তখন সেই জীব বলছে, প্রভু, ও হে বিশ্ব বিপদ হন্থা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। বিপদে হন্তা দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রী চরণ তলে নিয়ে সোম মত্ত বাসনা ঘোচায়ে। মলিন মর মম ছায়ে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মঙ্গল করে মলিন মোর মম ছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মম ছায়ে। আছো অনলয় নীলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে। কি মা, ভগবান সব জায়গায় আছে তো? আছে অনল অনইলে চির নভ নীলে। আকাশে আছে, বাতাসে আছে, মাটির মধ্যে আছে, বৃষ্টির মধ্যে আছে, আছে বিটপি লতাই জলদের গায়। বিটপি শব্দের অর্থ হলো বৃক্ষ, বৃক্ষের মধ্যেও আছে, লতার পাতার মধ্যেও আছে। একদিন নারদমণি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছে, প্রভু, তোমার বেশ ভাগ্য ভালো। কেন নারদ? তোমার ভাগ্য ভালো নয়? তুমি ঠিক সময়ে খাবার পাচ্ছ, ঠিক সময়ে ওই অনন্ত দেবের ওপর ঘুমাচ্ছ, আর তোমার একজন আছে ওই সব সময় পা টিপে দিচ্ছে, কে গো? লক্ষ্মী দেবী। আর আমার কি ভাগ্য দেখো, সারা জায়গায় গান গিয়ে গিয়ে বেড়ায়, এসে আবার সেই রান্না করতে হয়। আর যখন ঘুমায় পায়ে হাতের কি যন্ত্রণা, পা টিপে দেওয়ার মতো কেউ নাই। তা বলছি প্রভু, তোমার তো 16,108 জন আছে, একটাকে ধার দেয়া যাবে কি? সে কি নারদ? বলছে, হ্যাঁ প্রভু, এত জায়গায় ঘুরে বেড়ায়, এসে আর শরীরটা বয়ে না যে রান্না করে খায়। বলছে, একজনকে পেলে ভালো হতো। বলছে, বেশ, তোমাকে দিতে পারি, তবে তুমি 16,100 জনের কাছে যাবে, গিয়ে তুমি দেখবে যার কাছে আমি থাকবো না সেই স্ত্রীকেই তোমাকে আমি দেব। নারদমণি কি করলো? বলছে, ভগবান বোধহয় বোকা, এই কথাটা ভুল ভাল কথা বলে দিল। ভগবান তো এখানে একা শুয়ে আছে, আর 16,108 জন ঘরেতে দিব্যি ঘুমাচ্ছে, আমি তো পাবই, পাবো না তা কি হতে পারে? এইবার প্রথমে সত্যভামা দেবীর কামরায় গিয়ে দরজাটা খুলে দেখছে কি ভগবান সত্যভামা দেবীর চুলটা আজেরে দিচ্ছে। বলছে, একটা গেল তো কি হয়েছে, এখনো 16,007টা বাকি আছে। এইবার দ্বিতীয় রুমটা খুলেছে রুক্মিণী দেবীর। ভগবান দেখছে কি গো, রুক্মিণী দেবীর চুলের খোঁপাটা সুন্দর করে বেঁধে দিচ্ছে। এইবার প্রত্যেকটা রুমে যায়, এমন ভাবে 16,100টা রুমে ঢুকলো, দেখলো কি ভগবান সব ঘরেই আছে। এইবার ভগবানের কাছে ছুটতে ছুটতে এসে বলছে, প্রভু গো, তা আমি তো
এমন একটা ঘর দেখতে পেলাম না যে ঘরে তুমি নাই। তখন ভগবান বলছেন, নারদ তুমি কি বোকা? এমন কি ঘর আছে যে ঘরের মধ্যে আমি থাকি না? এই যে এত ঘর বসে আছে, তাই তো বাবা আমাদের দেহটাও একটা ঘর, ভগবান সব ঘরের মধ্যে থাকে। তাই নারদকে বলছে, নারদ আমি ঘর ছাড়া থাকি না, ভগবান সব জায়গায় আছে, গাছের মধ্যে, লতা পাতার মধ্যে আছো। অনলয়নিলে চিরনভনিলে ভূধর সলিলে গহনে আছো। বিতপিলতায় জলদের গাই শশীদার কার তপনে। অনলয়নিলে চিরনভনিলে ভূধর সলিলে গহনে আছো। বিতপিলতা জলদের গায় শশী তারকায় তপনে। ভক্তমণ্ডলী মায়েরা, প্রশ্ন হলো ভগবান সব জায়গায় আছে কিন্তু আমরা দেখতে পাই না কেন? হ্যাঁ, এই কথা বললে একটা কথা মনে পড়ে যায়, না বললে থাকি না। আমি জানেন তো খুব খারাপ ছেলে, সব না বলে যেতে পারলে পেটের মধ্যে যেন কেমন একটা ভুটভাট করে। হ্যাঁ, সব বলে যাব, তাতে পরের বছর ডাকেন ডাকবেন, না ডাকেন না ডাকবেন, কোনো ক্ষতি নাই। হ্যাঁ, এইবার কি করছে না, আমাদেরও চোখ আছে, ভগবানকে দেখতে পাই না। এক শিব ভক্ত প্রত্যেক দিন ভিক্ষা করে। এইবার মাতা পার্বতী কি করছে, বলছে স্বামী তোমার কি একটুকু বুদ্ধি নাই? তোমার ভক্ত ভিক্ষা করে দিন কাটায়, তা তুমি কি পারলে তোকে রাজা করে দিতে পারো, তা ওকে কিছু সোনা দানা দিয়ে রাজা করে দাও, বড়লোক করে দাও। মহাদেব বলছে, পার্বতী আমি চাইলে রাজা করে দিতে পারি, কিন্তু ওকে রাজা করলে ওর কপালে সইবে না। কপালে সইবে না। একে তুমি ভিক্ষা করে বেড়াও, শ্মশানে ঘুরে বেড়াও, তোমার কি মুরদ আছে তাকে রাজা করবার জন্য? হ্যাঁ, যে এই কথা বলেছে মহারাজের ঠান্ডা মাথায় বলছে, পার্বতী আমিও তো ওর বাবা আর তুমিও তো ওর মা, তা বলছিলাম তুমি তো মা, তুমিও তো তোমার সন্তানকে রাজা করতে পারো। বলছে হ্যাঁ, আমি কি কম আছি? আমি ভক্তের জন্য উদার মন। বলছে বেশ, দেখো আমি ওকে তাহলে রাজা করে দেবো। কি করলো? রাজা করবার জন্য ওই রাস্তার মধ্যে একটা হীরের তাল ফেলে দিয়েছে। এবার ভিখারিটা সেই পথ দিয়ে আসছে, মনে মনে ভাবছে আমি সত্যি প্রত্যেক দিন ভিখারি বেশে আমি কি ভিক্ষা করি, কেউ ভিক্ষা দিতে চায় না, আজ একটু অন্ধের ছলনা আশ্রয় করে আমি ভিক্ষা করতে যাব। কাঁধে ছিল ময়লা গামছা, গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়েছে। এবার যে বাবা ময়লা গামছা চোখের মধ্যে ভাবে বেঁধে ফেলে, সামনে কি পড়ে আছে সে কি দেখতে পাবে? পায় না। এবার ময়লা গামছা বেঁধে রাস্তা দিয়ে চলেছে, ভিক্ষা দাও করে, আর হীরের তালটা পড়েছিল রাস্তার কোন মাথায়। যেই গিয়ে হীরের তালে পা পড়ল, এই রাজ্যে সবকিছু হয়েছে, এত সুন্দর রাস্তা হয়েছে বটে, কিন্তু সরকারের মাথায় বুদ্ধি নাই, রাস্তার কোন মাথায় বাম্পার রাখছে। হ্যাঁ, রাস্তার কোন মাথায় কেউ বাম্পার রাখে? সরকারের একটুকু বুদ্ধি নাই। এ রাজ্যের সরকার ভালো না, ঘন ঘন বাম্পার। হ্যাঁ, ঘন ঘন বাম্পার, বাবার কত টেম্পার। নিতাই গৌর হরি বল হরি বল। এইবার যখন হীরের তালে পা দিয়েছে, তখন কি হলো? মূল্যবান বস্তুটা তার চোখের সামনে পড়ে আছে, সে পেলে রাজা হয়ে যেত, কিন্তু পেল না। তখন মহাদেব হেসে হেসে বলছে, কি পার্বতী কি বুঝলে? আমি বলেছিলাম না এর কপালে সইবে না? তাই ভগবান চারিদিকে আছে, ভগবান হলেন সেই হীরের মতো, চারিদিকে আছে, তবু আমরা দেখতে পাই না কেন? আমরা নয়নে বসন বাঁধিয়া, ও গো আধারে মরি গো কাঁদিয়া। নিতাই গৌর হরি বল হরি বল। বসন বাঁধিয়া আমরা আধারি মরি গো কাঁদিয়া। আমরা দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে। মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মোছায়ে।
এমনভাবে পরীক্ষিত মহারাজ বড় হতে থাকেন, ভগবানের প্রতি নিষ্ঠা, লেখাপড়া শেষ করলেন। এবার যুধিষ্ঠির মহারাজ বলছে নাতিটাকে তো রাজ সিংহাসনে বসাতে হবে, তার জন্য নাতিটাকে যুদ্ধবিদ্যা শেখাতে হবে, আর রাজ্য সামলে রাখার, রাজ্যের প্রজাকে পালন করার কিছু কৌশল আছে, সেগুলো নাতিকে শেখাতে হবে। তাই আজ যুধিষ্ঠির মহারাজ কি করছে গো? আহা, রাজনীতির কথা কিছু শুনো সাবধানে, রাজনীতির কথা কিছু শোনো সাবধানে। শোনো বাবা, রাজ্যবাসী পালন করতে গেলে তার কিছু নিয়ম আছে, মন দিয়ে শোনো, মনটাকে ছুটিও না। রাজনীতির কথা কিছু শোনো সাবধানে, রাজনীতির কথা কিছু শোনো সাবধানে। পুত্র সমভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সমভাবিয়া পালিবে প্রজাগণে। পরদ্রব্য লোভ না করিবে কদাচিত, পরদ্রব্য লোভ না করিবে কদাচিত। পরস্ত্রীকে মাতৃবধ দেখিবে সতত, পরস্ত্রীকে মাতৃবধ দেখিবে সতত। রাজনীতির কথা শিখলো কি না, কারো কাছ থেকে তুমি পাবার আশা করবে না, আর রাজ্যে যত নারী আছে তাদেরকে তুমি সম্মান দেবে। কেন না, একজন নারী জাতি পারেন এই রাজ্যটাকে রাখতে, এই পৃথিবীটাকে রাখতে। আবার নারী জাতি যদি মনে করে পৃথিবীটাকে টলিয়ে দেব, টলিয়ে দিতে পারে। নারী শক্তি এমন। ভক্তমণ্ডলী মায়েরা, শাস্ত্রে বলছে তিনজনকে বিশ্বাস করতে নেই। কাকে কাকে? নদী, নারী, সিংহী। কেন না, নদীকে বিশ্বাস করতে নেই। আপনি যদি নদীতে থাকেন, নদী আপনাকে যখন তখন ভরাডুবি করতে পারে। নারীকে বিশ্বাস করতে নেই। কেন না, যেই দিন সমুদ্র মন্থন হয়েছিল, ভগবান কি করেছিল গো? অসুরদের কাছ থেকে অমৃতের ভাণ্ডটা নিয়েছিল, ধারণ করেছিলেন। এইবার দেবতাদের আর অসুরদেরকে অমৃত পাবানোর জন্য লাইন দিয়ে দাঁড় করে দিয়েছে। এবার দেবতাদের হাতে প্রথমে ঢালছে, ভগবান তো জানেন আমি অসুরদের দেব না, ওরা যতই যুদ্ধ করুক কেন ওদের দেব না। কৌশল করে অমৃতের ভাণ্ডটা নিয়েছে, আর দেবতারা কি করছে? ভগবানের দিকে তাকিয়ে অমৃত পান করছে। ভগবান চোখ ইশারায় বলছে, শোনো, চোখটাকে নিচে করো। কেন না, ভগবানের মোহিনী রূপটা এমন যে ওই রূপের দিকে তাকাবে তার আর অমৃত পান করা হবে না। ভগবান বলছে চোখটাকে নিচে তাকাও, হাত দুটোকে উপরে করো। দেবতাগণ হাত দুটোকে উপরে করে চোখটাকে নিচে করে অমৃত পান করলো। আর অসুরদের যেই পালা, একটা অসুর কিন্তু বাবা, সে কিন্তু চালাকি করেছে। কে না, রাহু। সে দেবতার বেশ ধারণ করে দেবতাদের দলে ঢুকে পড়েছে। এবার যেই দেবতাদের ঢলে ঢুকে পড়েছে, চন্দ্রদেব কিন্তু বুঝতে পড়ে গেছে যে বেটা রাহু দেবতা হয়ে দলে ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে যেই ভগবানকে বললেন, ভগবান কি করলেন? সুদর্শন চক্রকে আহ্বান করে রাহুর মাথাটাকে, অমৃতটা যতটা পর্যন্ত গেছে ততটা জীবিত হয়ে আছে, আজও অমর হয়ে আছে রাহু। তাই আজও পর্যন্ত রাহু চন্দ্রকে গ্রাস করে। ওই যে চাঁদের ওপরে তার ক্রোধ আছে, চাঁদ ভুল ধরিয়ে দিয়েছে আমি রাক্ষস, ওই চাঁদ বলে দিয়েছে, তাই ওই চাঁদকে আমি খাবো। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, এই যে ভগবান নারী বেশে ছল করলেন অসুরদের সঙ্গে, নারীকে বিশ্বাস করতে নেই। আর কাকে না, সিংহীকে। যার সিং আছে তাকে বিশ্বাস করতে নেই। কেন গো? ওই লাল কাপড় দেখলে যখন তখন ঘুঁতিয়ে আপনাকে মেরে ফেলো। ভক্তমণ্ডলী মায়েরা, তার জন্য পরীক্ষিত মহারাজকে যুধিষ্ঠির মহারাজ বলছে, শোনো, তুমি তোমার রাজ্যের নারীদেরকে সম্মান করবে। এই সমস্ত রাজনীতির কথা শিখিয়ে রাজ সিংহাসনে বসিয়ে পঞ্চ পাণ্ডব সহ দ্রৌপদী চলে গেলেন ভগবানের লোকে। আর এদিকে নতুন রাজাকে পেয়ে প্রজাগণ বলছেন, মহারাজ পরীক্ষিত কি জয় হো, মহারাজ পরীক্ষিত কি জয় হো, মহারাজ পরীক্ষিত কি জয় হো। দাদুর দেয়া শিক্ষা ভুলতে পারে না। তারপরে পরীক্ষিত মহারাজের বিবাহ হলো, 4 সন্তান হলো, জন্মেঞ্জয় বড় সন্তান। এইবার একদিন মনে মনে ভাবছে, দাদু তো আমাকে শিক্ষা দিয়েছে, রাজ্যের কোন ব্যক্তি দুঃখে আছে, কষ্টে আছে, সেটাকে আমাকে জানতে হবে। তার জন্য কি করলেন? আহা চলে একদিনও
পরীক্ষিত রাজন নগর ভ্রমণ করিতে চলি একদিন পরীক্ষিত রাজন নগর ভ্রমণ করিতে আজ সৈন্যগণ লইয়া আনন্দিত হইয়া যাই কৃষ্ণ নাম গাহিতে গাহিতে সৈন্যগণ লইয়া মুখে হাকি কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি নগরের পথে যায় আজ সৈন্যগণ লইয়া আনন্দিত হইয়া যাই কৃষ্ণ নাম গাহিতে গাহিতে সৈন্যগণ লইয়া আনন্দিত হইয়া জয় কৃষ্ণ নাম গাইতে মুখে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরি বল হরি কৃষ্ণ বলে দেখো চলে আজ রাজ্য ভ্রমণে মুখে কৃষ্ণ 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 বলে চলে আজ রাজ্য ভ্রমণে কৃষ্ণ 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 বলে এমন ভাবে রাজ্য পরিক্রমা করছেন হঠাৎ দেখলেন কি একই আমার রাজ্যে পশুদের ওপর অন্যায় অত্যাচার কি দেখতে পেলেন একটা কালো বর্ণের লোক গদা দিয়ে চার ঠ্যাং ভেঙে গেছে এমন একটা ষাঁড়কে প্রহার করছে আর সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কে একটা গাভীমা থর থর করে কাঁপছে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন সেই বিষকে বলছে আপনি কে বাবা বিষ বলছে আমি হলাম ধর্ম গাভীমাকে জিজ্ঞাসা করছে মা আপনি কে আমি হলাম ধরিত্রী কেন তুমি কাঁপছো কেন মা বাবা দেখতে পাচ্ছ না ওই যে ধর্মের 3 পা ভেঙে গেছে তপস্যা দয়া শৌচ সত্য এর মধ্যে তপস্যা কলির জীব পারবে না তপস্যা করতে অত ধৈর্য নাই তার জন্য 1 পা গেল ভেঙে দয়া কলির জীবের মানুষের মনে দয়া আছে তাহলে কি এত ঘরে ঘরে বাবা মাকে ধরে মারপিট হতো বাবা দয়া নাই গেল 1 পা ভেঙে তপস্যা দয়া শৌচ কলিযুগের মানুষের শৌচ অশৌচের বিচার নাই এঁঠো হাতে মুড়ির টিনে হাত দিচ্ছে ঠাকুর ঘরের বাসনে হাত দিচ্ছে অসুজ গায়েতে মন্দিরে উঠছে কলির যুগের বিচার নাই তার জন্য 1 পা গেল ভেঙে 1 পায়ে দাঁড়িয়ে আছে কি সেটা হলো সত্য কলিযুগে যে যতই মিথ্যে কথা বলুক না কেন সত্যের একদিন উদ্ঘাটন হবে আবার বলছে কলিযুগের নীতি আছে কি জানেন জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি মিথ্যা হবে তাই তো কলিযুগে কিন্তু মিথ্যার ভাগ বেশি লজ্জায় উড়বে আকাশেতে শরম খাবে ধান আহা যাতে উঠবে বেজাতেরা থাকবে নয়ার মান থাকবে নয়ার মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে সত্যি বলে গেছে ভক্তমণ্ডলী মায়েরা এটাই কিন্তু বাস্তব তবুও কলিযুগে সত্যের জয় 1 পায়ে দাঁড়িয়ে আছে বিষ এইবার সেই বিষকে কালো বর্ণের মানুষ প্রহার করছে বলছে তোমার নাম কি মহারাজ কলি বলিয়ায় আমি দিনু পরিচয় দাপরের ভাই আমি শোনো মহাশয় শোনো মহাশয় হ্যাঁ মহারাজ
আমি হলাম কলি। কলি, তোমার লজ্জা পাই না? তুমি ধর্মের রাজ্যে ঢুকে পশুদের ওপর অত্যাচার করো, আজ আমি তোমায় মেরেই ফেলবো। তরবারি বের করেছেন, হাতে তুলেছেন, যেই তরবারি বের করেছেন সঙ্গে সঙ্গে কলি গিয়ে পড়ল মহারাজ পরীক্ষিতের চরণে। মহারাজ, আপনি আমায় ঠাঁই দিন। যেই চরণে পড়েছে, মহারাজ বলছে, না, আমার রাজ্যে যে অধর্ম করে, পশুদের ওপর অত্যাচার করে, আমি তাকে ছাড়বো না। মহারাজ, আপনি আমায় মারতে পারবেন না। কেন? না, ক্ষত্রিয়ের ধর্ম হলো শরণাগতকে আশ্রয় দেওয়া। আমি আপনার শরণ নিয়েছি, চরণে পড়েছি, আপনি তো আমায় মারতে পারবেন না। কেন মনে নেই সেদিনের কথা, যেদিন বিভীষণ রামচন্দ্রের চরণে পড়েছিল, বলেছিল, প্রভু আপনি আমায় আপনার চরণে স্থান দেন। তখন লক্ষণ বলেছিল, দাদা সাবধান, ও কিন্তু যেসে ঘরের ছেলে নেই, ও হচ্ছে রাক্ষস কুলের ছেলে, ওকে বিশ্বাস করা যাবে না। তখন রামচন্দ্র বলেছিলেন, ভাই আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু বিভীষণকে ছাড়বো না। কেন? না, শরণাগতকে আশ্রয় দেওয়া হলো ক্ষত্রিয়ের কর্তব্য। মহারাজ, আপনি তো আমায় মারতে পারবেন না। পরীক্ষিত মহারাজ ভাবলেন, তাই তো। পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবছেন, তবে হ্যাঁ, কলিকে আমার রাজ্যে থাকতে দেওয়া যেতে পারে। আমার রাজ্যে যেখানে কুকাজ হয়, যেমন পশু হত্যা, কসাইখানায়, ওখানে স্থান দেওয়া যেতে পারে। আর কোথায়? পাশা খেলা, যেখানে সুরাপান হয়, সেখানে স্থান দেওয়া যেতে পারে। আর যেখানে নারীদের ওপর নির্যাতন হয়, সেখানে স্থান দেওয়া যেতে পারে। পরীক্ষিতকে বলল, যাও, আমি তোমায় স্থান দিলাম, 4 স্থানে তুমি সদা করিবে বসতি। করিবে বসতি, নির্দিষ্ট করিয়া দিই শোনহ সম্পত্তি। শোনহ সম্পত্তি, যেটা হবে পাশা খেলা, সেথায় রহিবে। রহিবে, যেটা হবে পশু হত্যা, সেথায় রহিবে। সেটায় রহিবে, যেটা হবে সুরাপান করিবে বসতি। করিবে বসতি, নারী নির্যাতন স্থানে যাবে দ্রুত গতি। যাবে দ্রুত গতি। এই কথা বলেছে, শোনো কলি, তোমায় আমি 4 স্থান দিলাম, যেখানে পশু হত্যা হবে, অর্থাৎ পশুকে যে মেরে খাবে তুমি তাকে খাবে। মাংস কথার অর্থই হলো যে আমাকে কেটে খায়, আমি তাকে খাই। এবার যারা মাংস খায় তারা মনে মনে ভাবছে, কি বললো রে বাবা। ভক্তমণ্ডলী মায়েরা, মনে রাখবেন, পশুকে হত্যা করে কখনো জগলের মঙ্গল হয় না। জগতের মঙ্গল করতে গেলে সবাইকে ভালোবাসতে হয়। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবের মধ্যেই ভগবান আছে। জীবকে হত্যা করে নয়, জীবকে বাঁচিয়ে রেখে তার সেবা করে আপনি ভগবানকে পান। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা আর বলছে, তোমায় স্থান দিলাম কোথায়? না, পাশা খেলা, যেখানে জুয়া খেলবে তাকে এমন জুয়ার মধ্যে মত্ত করিয়ে রাখবে যেন পথের ভিখারি হয়ে যায় সে। আর একটা স্থান দিলেন কি? সুরাপান। যে সুরাপান করবে তাকে মদের মধ্যে এমন আসক্তি করে দেবে, যখন রাত্রেবেলা ঘর থেকে আসার সময় রাস্তায় পড়ে থাকবে যেন শিগাল কুকুরে তার মুখে জল দিয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর বললেন কি? বলছে, যেখানে নারীদের ওপর অত্যাচার হবে সেটাই তুমি যাবে, সেই সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। 4 স্থান দিয়েছে। কলি মনে মনে ভাবছে, আমার তো মাথা খাবার কথা মহারাজ পরীক্ষিতের। তা পরীক্ষিত মহারাজ তো ধার্মিক রাজা, এই 4টে স্থানে কোথাও যায় না। এমন একটা জায়গা চাইতে হবে যেখানে পরীক্ষিত মহারাজও বস, জ্ঞানীগুণী পণ্ডিতও বস। তখন মহারাজ পরীক্ষিতকে বলছে, মহারাজ আপনি তো আপনার মতো 4টে জায়গা আমাকে দিলেন, আমি একটা জায়গা আপনাকে চেয়ে নেব, আপনি দেবেন? কি জায়গা চাও? তখন কলি বলছে, আমি বেশি কিছু চাই না মহারাজ, আমি সোনাতে করিব বসতি মহারাজ। নিতাই গৌর হরি বল, করিব বসতি মহারাজ। সোনাতে করিব বসতি মহারাজ। সোনাতে করিব বসতি। এই না 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 না,
তোমাকে তো সোনায় স্থান দেয়া যাবে না। কেন না, জ্ঞানী গুণী পণ্ডিত সবাই সোনাতেই বস, এমন জগতে কেউ নাই যে সোনা পড়ে না। এই যে দেখতে পাচ্ছেন এতেও কলি আছে। হরি বল হরি বল হরি বল। তাহলে কলি কোথায় নাই? বলে কণ্ঠে যে এটা ধারণ করে আছে সেখানে কলি নাই। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মহারাজ পরীক্ষিত বলছে না, তোমায় স্থান দেওয়া যাবে না। বলছে মহারাজ আপনি এত বোকা হতে পারে না, আমি এত বোকা নয়। আমি কি যে সে সোনায় থাকবো নাকি? বলে তবে কোন সোনায় থাকবে? যে জন পরের টাকা হরণ করে, আবার তাতে সোনা ক্রয় করে। যেজন পরের টাকা হরণ করে, আবার তাতে সোনা সোনা ক্রয় করে। সেই সোনায় অঙ্গে ধারণ করে, সোনায় অঙ্গে ধারণ সেই করে, সোনায় অঙ্গে ধারণ করে। সোনায় অঙ্গে ধারণ করে। আমি গাছ করিব তারে দ্রুত গতি, সোনাতে করিব বসতি। নিতাই গৌর শিরোনাথে আনন্দে বসতি শোনো মহারাজ, সোনাতে করিব বসতি। এই যে মহারাজ, আমি যে সে সোনায় থাকবো না, আমি থাকবো পাপ সোনায়। যেজন পাপী, যেজন অসৎ উপায়ে টাকা অবলম্বন করে, অর্থ ইনকাম করে তাতে সোনা কেনে, আমি সেই সোনাতে থাকবো। বেশ, মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবলেন তাতে কোনো ক্ষতি নাই, থাকতে পারো। এইবার দেখতে দেখতে দিন কাটে। একদিন পরীক্ষিত মহারাজ রাজ্য ভ্রমণ করতে বেরিয়েছেন। আর বেরিয়ে যেই না বনপথে যাচ্ছেন, এইবার আজকে যে পরীক্ষিত মহারাজ যাচ্ছেন, মাথায় কোন মুকুটটা পরেছেন না, প্রত্যেক দিন পরীক্ষিত মহারাজ অস্তাগারে দেখেন একটা বাক্স, প্রত্যেক দিন দেখেন, কিন্তু বাক্সের মধ্যে কি সেটা খুলে দেখেন না। আজ যে যুদ্ধে বেরিয়েছেন তার আগে কি করেছেন, ওই বাক্সটা খুলে দেখছে। আরে বাবা, বাহ, খুব সুন্দর তো মুকুটটা, আমাকে বেশ ভালোই মানাবে। কি মানাবে তো দেখে মনে হচ্ছে কি? না না না, আমি এটা পড়তে চাইনি। দাদারা বলল এটা পড়লে তোমায় ভালো লাগবে। বুঝতে পারছি জামাই জামাই লাগছে, তাতে কোনো ক্ষতি নাই। হ্যাঁ, হরি বল হরি বল। আজ মুকুটটা যে পড়েছে পরীক্ষিত মহারাজ, ওটা কার মুকুট? ওটা পাপী রাজা জোড়াসন্ধের মুকুট। হ্যাঁ, যেদিন ভীমের সঙ্গে যুদ্ধ হয়েছিল, ভীমের কাছে পরাজিত হয়েছিল, ভীম সেই মুকুটটা নিয়েছিল। সেই মুকুটটা ওই অস্তাগারে যত্ন করে বাক্সের মধ্যে রেখে দিয়েছিল। আজ সেই মুকুটটা পরে পরীক্ষিত মহারাজ বেরিয়েছে। আর যেই না বেরিয়েছেন, ওটা তো পাপ সোনা, সঙ্গে সঙ্গে অ্যাকশন। কি করলো না, কলি রাজার মাথায় চেপে বসলো। এবারে যেই মাথায় চেপে বসেছে, পরীক্ষিত মহারাজ তৃষ্ণায় কাতর হয়ে গেলেন। গলা শুকিয়ে আসছে। জল, কেউ আছো আমায় একটু জল দেবে? কেউ আছো আমায় একটু জল দেবে? ওই তো অদূরে একটা কুটির দেখা যাচ্ছে না, ওখানে গেলে জল পাবো। ওখানে গেলেন, দেখছেন শ্রমিক মুনি ধ্যান করছেন। কেমন ভাবে ধ্যান করছেন? আত্মাকে ভগবান পরমাত্মার সঙ্গে লীন করে দিয়ে ধ্যান করছেন। পরীক্ষিত মহারাজ গিয়ে বলছে, জলং দেহি মুনিবর, জলং দেহি, আমায় একটু জলপান করাবেন মুনিবর? আমি যুধিষ্ঠির মহারাজের নাতি, নাম আমার পরীক্ষিত, জলপান করাবেন? কে সাড়া দেবে? মুনিবর যে এই জাগতিক জগতের চিন্তাই নেই, তিনি পরমাত্মার চিন্তা করছেন।
শুনতে পেলেন না। রাজা বলল, কি কলি চেপে বসেছে? তো সে তো যতই ভক্ত হোক, কলি তো মাথায় চেপে বসেছে। এবার কুকর্ম করতে আরম্ভ করেছে। কি? আমি আমার মুনিদের ঋষিদের যজ্ঞের কাঠ ঠিক সময়ে পৌঁছে দিই, ঘি পৌঁছে দিই, সবকিছু করে দিই, আজ আমি এক গ্লাস জল চাচ্ছি, কেউ আমায় দিচ্ছে না। ক্রোধান্বিত হলেন রাজা। ক্রোধান্বিত হয়ে রাজা ভাবিতে লাগিল, আজ কি দণ্ড উপায় হয়, ভাবিতে লাগিল, ভাবিতে লাগি। ক্রোধান্বিত হলেন রাজা পরীক্ষিত মহারাজ। সঙ্গে সঙ্গে কি করলেন? ক্ষণিকের ছিলাই করে পাশে পড়েছিল একটা মোলা সাপ, সেই মোড়া সাপটাকে নিয়ে শমিক মুনির গলায় ঝুলিয়ে দিলেন। যেই গলায় ঝুলিয়ে দিয়ে রাজা বাড়িতে চলে গেছে, বাড়িতে গিয়ে মুকুটটা খুলে যেই রেখেছে, আমি একই করেছি, আমি ভালো কাজ করিনি, আমি খারাপ কাজ করেছি। কেন? আমি একজন ধার্মিক রাজা, ধার্মিক রাজা হয়ে ঋষিমণিদের উপরে আমি অন্যায় কাজ করেছি। আমি আজ মোড়া সাপ ঋষির গলায় ঝুলিয়ে দিয়েছি, আমি ঠিক করিনি। এদিকে কি হলো না, শমিক মুনি ধ্যান করছিলেন, গলায় মৃত সাপ। একজন ঋষি বালক শমিক মুনির পুত্র সিঙ্গির কাছে গেলেন, আর সিঙ্গি মুনি এদিকে কি করছে গো না, সঙ্গী সাথীদের নিয়ে, গরু বাছুরদের নিয়ে বনের মধ্যে খেলা করছে আর গাইছে কি, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট ছোট মেরো মদন গোপাল, নিতাই গৌর হরি বল। ছোটি 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 গাইয়া, ছোটি ছোটি বাল, ছোটি ছোটি বাল, ছোট ছোট মেরো মদন গোপাল। বললো ছোটি ছোটি গাইয়া, ছোটে ছোটে গোয়াল, ছোটে ছোটে গোয়াল, ছোট ছোট মেরো মদন গোপাল। छोटी छोटी बोलो, छोटी छोटी गैया, छोटी छोटी बाल, छोटी छोटी बाल, ছোট মেরো মদন গোপাল। আজ যে গরু খেলা করছে, বৃন্দাবনে ভগবানও এমন করে সখাদের নিয়ে খেলেন। কেমন ভাবে? আজ ঘাস খাবে গাইয়া, দুধ পিবে গাই, ঘাস খাবে গাইয়া, দুধ পিবে বাল, ঘাস খাবে গাইয়া, দুধ পিবে গাই, ঘাস খাবে গাইয়া, দুধ পিবে বাল, মাখন খাবে মেরো মদন গোপাল। छोटी छोटी নিতাই গৌর হরি বল, হরি বল। छोटी छोटी गैया, छोटी छोटी बाल, छोटी छोटी बाल, छोट मेरु मदन गोपाल। छोटी छोटी गैया, आगे आगे गैया, पीछे पीछे ग्वाल, आगे आगे गैया, पीछे पीछे बाल, आगे आगे गैया, पीछे पीछे ग्वाल, आगे आगे गैया, पीछे पीछे बाल, बीच में चल मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी बाल, छोटी छोटी बाल, छोट मेरु मदन गोपाल। छोटी छोटी गैया, कारी कारी गैया, गोरे गोरे ग्वाल, कारी कारी गैया, गोरे गोरे बाल, आज कारी कारी गैया, गोरे गोरे ग्वाल, कारी कारी गैया, गोरे गोरे बाल, श्याम बरन मेरो मदन गोपाल। निताई गौर हरि बोल। छोटी छोटी बाल, छोटी छोटी बाल, छोट मेरु मदन गोपाल। छोटी छोटी गैया, छोटे छोटे ग्वाल, छोट मेरो मदन गोपाल, छोट मेरो मदन गोपाल, छोट मेरो मदनो गोपाल। बोलो कृष्ण कन्हैया लाल की जय। এই সিঙ্গি, আরে তুই আর কতক্ষণ গরু চড়াবি? এদিকে যে সর্বনাশ হয়ে গেছে। সিঙ্গি বলছে, কি হয়েছে রে ভাই? আরে দেখবি চ, তোর বাবার গলায় কে যেন মৃত সাপ ঝুলিয়ে দিয়েছে। সে কি, আমার বাবার গলায় সাপ ঝুলিয়ে দিয়েছে? ক্রোধান্বিত হয়ে ঋষিপুত্র ছুটতে ছুটতে আসলেন, আর সাপের মুখটা চিপে মাটির মধ্যে ছড়িয়ে দিলেন। এ কি, সাপ তো নড়েও না আর চড়েও না। বলে, যে সাপটা ঝুলিয়েছে
সে জেনে শুনেই ঝুলিয়েছে যে সাপটা মোড়া, জানতো হলে এতক্ষণ বাবাকে কামড়ে দিত। রেগে গেলেন, কে এমন কুকাজ করেছে? ক্রোধান্বিত হয়ে ছুটে চললেন কৌশিকী নদীর তীরে। ছুটতে ছুটতে গিয়ে কৌশিকী নদীর জলে এক গান্ডুস জল হাতে নিয়ে আচমন করে অভিশাপ দিলেন, কি আজ থেকে দিন গণনার সপ্তম দিবসে যে এমন কুকাজ করেছে তার কি হবে জানো? তক্ষক দংশনে তার মৃত্যু অবশেষে, মৃত্যু অবশেষে। যখন এমন অভিশাপ দিয়েছেন স্বর্গমত্ত সব টলছে। একই সঙ্গে সঙ্গে ধ্যান ভেঙে গেল শ্রমিক মনির। একই কি হলো হঠাৎ করে, কেন সব কিছু টলে গেল, সব কিছু যেন কেমন হয়ে গেল। ঋষিপুত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সিঙ্গি। কি হয়েছে বাপ, তুই কাঁদছিস কেন? বাবা, তোমার গলায় একজন মৃত সাপ ঝুলিয়ে দিয়েছিল, আমি তাকে অভিশাপ দিয়েছি। শ্রমিকমণি তো জানেন না কে সাপটা ঝুলিয়েছে। ধ্যান করলেন, দেখতে পেলেন কি না ধার্মিক রাজা পরীক্ষিত এই কাজটা করেছে। একই পুত্র, তুই না জেনে শুনে এমন ধার্মিক রাজাকে তুই অভিশাপ দিলি, ফিরিয়ে এনে তোর অভিশাপ। এমন রাজা আর সমাজে পাওয়া যায় না রে বাবা। কেন জানিস? রাজা এমন ধার্মিক, সময়ে আমাদের কাঠ পৌঁছে দেন, আমাদের কুটির তৈরি করতে পয়সা দেন, আমাদের ঘি কিনে দেন যজ্ঞের জন্য, যখন যা প্রয়োজন সব কিছু দেন। আর তুই এমন ধার্মিক রাজাকে অভিশাপ দিলি, ফিরিয়ে নে অভিশাপ। বাবা, তুমি কি জানো না অভিশাপ দিলে ফিরিয়ে নেওয়া যায় না? কেন না, দশরথ রাজা যখন তিনি মৃগয়া করতে বেরিয়েছিলেন, অন্ধমুনির পুত্র সিন্ধুমণি পিতাকে জলপান করবার জন্য জলের কলসিটা নিয়ে জল তুলছেন। আর দশরথ রাজা ভাবলেন যে জঙ্গলের হরিণ জলপান করছে নদীতে, এই ভেবে শব্দভেদী বাণ নিক্ষেপ করলেন। আর যেই বাণটা না নিক্ষেপ করেছে, বাণটা গিয়ে লাগলো কোথায়? অন্ধমুনির পুত্র সিন্ধুমণির বুকে। এইবার যখন বুকে লেগেছে, ছটপট করছে, রাজা এসে দেখছেন কি, এ তো হরিণ নয়, এ যে রক্ত মাংসে একজন মানুষ, রক্তাক্ত। সারা নদীর জল লাল হয়ে গেল। আমি ভালো কাজ করিনি। কোলে তুলে নিলেন অন্ধমুনির পুত্র সিন্ধুমণিকে। বলো তোমার শেষ ইচ্ছা কি? রাজামশাই, আমার প্রণাম নেবেন। আমার বাবা তো অন্ধ, আর অন্ধের জ্যৈষ্ঠী মণি হলাম আমি আমার বাবার সবকিছু। তাই আমার বাবা একটু জল পান করবে বলে আমি জল তুলতে এসেছিলাম, আর আপনি আমায় তীর তীরে মেরে দিলেন। আমার বাবাকে আর জলপান করানো হলো না। তাই মহারাজ, আপনি যদি আমার বাবাকে এই জলটা পান করিয়ে দিতেন, আমি বড় শান্তি পেতাম। রাজা বললেন, তোমার এই শেষ ইচ্ছা? হ্যাঁ মহারাজ, আপনি আমার বাবাকে গিয়ে একটু জলপান করান, আমি তাতেই শান্তি পাব। দশরথ মহারাজ কি করলেন? সেই জল ভর্তি কলসিটা নিয়ে অন্ধমুনির কাছে গেলেন। বাবা, আমি জল এনেছি, পান করো। কে তুমি? কেন না, ছেলের কণ্ঠস্বর সব পিতামাতা জানে আমার ছেলের কণ্ঠস্বর কেমন। মাকে যখন একটা ছেলে ডাকে, মায়ের প্রতি যে ভালোবাসা, আকুলতা, সেই ডাক মা ঠিক চিনতে পেরে যায় যে আমার ছেলে আমায় ডাকছে। মা যশোদাকে যখন তার গোপাল ডাকতো, মা আমায় একটু মাখন খাওয়াবে, মা কিন্তু বুঝতে পেরে যেতেন সেই মা ডাক। আজ বাবা বলে যখন দশরথ ডাকছেন, তখন অন্ধমুনি বুঝতে পেরে গেছেন এই আমার ছেলে নয়। কে তুমি? আমি হলাম অযোধ্যার রাজা, নাম আমার দশরথ। তা তুমি এসেছো কেন? আমার প্রণাম নেবেন মহারাজ। আমি আপনার ছেলেকে হরিণ মনে করে শব্দবেধী বাণ মেরেছি, আপনার ছেলে মারা গেছে। না
না বলো না বলো না না বলো না। মহারাজ এ কি করলেন মহারাজ? আমার ছেলে ছিল আমার সম্বল, আপনি আমার শেষ সম্বলটাকেও নিয়ে নিতেন। তবে আমি অভিশাপ দিচ্ছি মহারাজ, আপনি আমাকে যে পুত্র শোক দিলেন সেই পুত্র শোকে একদিন আপনাকেও মরতে হবে। এত বলি গৌর মুখ গমন করিল, আজ হস্তিনাপুরেতে আসি উপনীত হলো। হস্তিনাপুরেতে আসি উপনীত হলো, আজ রাজভবনে এসে দাঁড়ালো। রাজভবনে এসে দাঁড়ালো, আজ রাজভবনে এসে দাঁড়ালো। রাজভবনে এসে দাঁড়ালো। আহা মৃত্যু সংবাদ নিয়ে রাজার রাজভবনে এসে দাঁড়ালো। আজ মৃত্যু সংবাদ লয়ে রাজার রাজভবনে এসে দাঁড়ালো। আজ মৃত্যু সংবাদ নিয়ে রাজার আর বিলম্ব করলো না হে তাই গৌর হরি বল হরি বল। আর বিলম্ব করল না, মৃত্যু সংবাদ লয়ে রাজার রাজভবনে এসে দাঁড়ালো। গৌরমুখ এসে যেই রাজপ্রাসাদে দাঁড়িয়েছে, মহারাজ পরীক্ষিত ছুটি আসলেন, চরণে পড়লেন, চরণ ধৌত করে দিয়ে সিংহাসনে বসতে দিয়েছেন। বসতে দিয়ে বলছেন, মুনিবর বলুন আপনার কি যজ্ঞের জন্যে কাঠ চাই, যজ্ঞের জন্যে ঘি চাই? গৌরমুখের চোখের জলে ছচ্ছর করে কাপড় ভিজে যাচ্ছে। এমন ধার্মিক রাজাকে আমি কিভাবে মৃত্যু সংবাদ শোনাই, যিনি পররাজ্যের আক্রমণ থেকে আমাদের রক্ষা করেন, সময়ে আমাদের কি দরকার পৌঁছে দেন, এমন ধার্মিক রাজাকে কি করে মৃত্যু সংবাদ শোনায়? বলুন না মুনিবর আপনি। তখন গৌরমুখ বলছেন, মহারাজ আজ আমি আপনার কাছ থেকে কিছু নিতে আসিনি। আজ আপনি নিতে আসেননি? না, আজ আমি আপনার কাছ থেকে কিছু নিতে আসিনি মহারাজ, আজ আমি আপনাকে দিতে এসেছি। কি দিতে এসেছেন মুনিবর? বলুন না আপনি কি দেবেন বলুন। তখন মুনিবর বলছে, মহারাজ আপনাকে অভিশাপ দিয়েছেন শ্রমিক মুনির পুত্র সিঙ্গি মুনি, 7 দিনের মধ্যে আপনার তক্ষক দংশনে মৃত্যু হবে। গৌরমুখ যেই সংবাদটা দিচ্ছে ছচ্ছর করে কাঁদছে, কিন্তু এই সংবাদ শুনে পরীক্ষিত মহারাজ কি বলছে জানেন? বলছে, ভক্তরা কি কখনো অশুভ সংবাদ নিয়ে আসে? না, ভক্তরা কখনো অশুভ সংবাদ নিয়ে আসে না। ভক্তরা যদি অশুভ সংবাদও নিয়ে আসে, সেই সংবাদটা জীবের জন্য মঙ্গলদায়ক হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা যেই বলেছে মহারাজ আপনার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজের কি অবস্থা গো, আনন্দ আর ধরে না গো। নিতাই আনন্দ আর ধরে না গো, হায় আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। আজ মৃত্যু সংবাদ শুনে রাজার আনন্দ আর ধরে না গো। মৃত্যু সংবাদ শুনে রাজার আনন্দ আর ধরে না গো। যেই মৃত্যু সংবাদ শুনেছে রাজামশাই আনন্দে মনে মনে ভাবছেন, আমি 1 গ্লাস জলের জন্য যে মুনির উপর অত্যাচার করেছি,
আর আমার তো 7 দিন পরমায়ু। ভক্তমণ্ডলী মায়েরা, পরীক্ষিত মহারাজের শুধু 7 দিন পরমায়ু নয়, আমাদেরও 7 দিন পরমায়ু। কেন না, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আবার সেই রবি। এই 7টা দিনের মধ্যে আমাদেরকে মরতে হবে। তাহলে আমরা কৃষ্ণ নাম করব কেন? পরীক্ষিত মহারাজ জগৎজীবকে বলছেন, শোনো জীব, আমার তো গ্যারান্টি আছে আমি 7 দিনের মধ্যে মরব, আর তোমাদের 7 সেকেন্ডের গ্যারান্টি নাই, তোমরা 7 সেকেন্ডের আগেও প্রাপ্তি হতে পারো। তার জন্যই তোমরা আগে ভাগে হরিনাম করো। ভক্তমণ্ডলী মায়েরা, পরীক্ষিত মহারাজ ভগবানের কৃপা পাবার জন্য জন্মেঞ্জয়কে সিংহাসনে বসিয়ে দিলেন, আর সিংহাসনে বসিয়ে দিয়ে রাজ্য ছেড়ে প্রজা ছেড়ে ভাগীরথীর তীরে গিয়ে উঠলেন। আর সেখানে গিয়ে ভগবানকে ডাকছে কেমন ভাবে? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে নিতাই হরি বল হরি কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। যেই পরীক্ষিত মহারাজ ভাগীরথীর তীরে গিয়ে ভগবানের নাম করছেন, আর সেখানে যত মুনিবর ছিলেন, সনকাদি মুনি ছিলেন, সবাই গিয়ে উপস্থিত হলেন। আর সবাই গিয়ে উপস্থিত হয়েছেন, সেইখানে প্রস্তুত হলেন কে না, ব্যাসদেবের একমাত্র পুত্র সুখদেব গোস্বামী মহারাজ। বলুন সুখদেব গোস্বামী মহারাজ কি জয়। সুখদেব গোস্বামী মহারাজ গিয়ে উপস্থিত হয়েছেন। পরীক্ষিত মহারাজ বলছেন, প্রভু আপনি কৃপা করে বলুন মৃত্যুমুখী জীবের কি করা করণীয়। এই প্রশ্ন করেছেন। সুখদেব গোস্বামী মহারাজ বলছেন, মৃত্যুমুখী জীবের একমাত্র করণীয় হলো ভগবানের গুণকীর্তন করা। তাই পরীক্ষিত মহারাজ, আমি আপনাকে 7 দিন 7 রাত ভগবানের লীলা কথা গিয়ে শোনাবো, পড়ে শোনাবো, আপনি মন দিয়ে শ্রবণ করুন। আপনি যদি শ্রবণ করেন আপনার মুক্তি অনিবার্য। তাই সেই 7 দিন 7 রাত ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। সেই দিন থেকেই ভাগবতের উদ্ভব হলো। ভক্তমণ্ডলী মায়েরা শ্রবণ করেছেন 7 দিনের দিন। এইবার কি না, তক্ষক আসছে মহারাজ পরীক্ষিতকে দংশন করবার জন্য ব্রাহ্মণের বেশ ধারণ করে। আর একজন আসছে তক্ষকের সঙ্গে একই রাস্তা দিয়ে, কে গো না, কশ্যপ ওঝা। এইবার ব্রাহ্মণ তক্ষক, তক্ষক মানে সাপ, সে ছদ্মবেশ ধারণ করে কশ্যপকে বলছে, ভাই তোমার নাম কি? বলছে আমার নাম কশ্যপ। আর কশ্যপ বলছে তোমার নাম কি? আমার নাম হলো তক্ষক। বলছে তুমি কি করো? তক্ষক বলছে আমি সবাইকে দংশন করি। বলে তুমি দংশন করো? বলছে হ্যাঁ আমি দংশন করি, আর আমার বিষের জ্বালায় সবাই মরে যায়। তা তুমি এখন কোথায় যাচ্ছ? বলছে আমি মহারাজ পরীক্ষিতকে দংশন করতে যাচ্ছি। কশ্যপ বলছে আমাকে তুমি চেনো? ছেলে খুব সুবিধের না। বলছে তুমি কে? বলছে আমি হলাম কশ্যপ ওঝা, আমি আমার মন্ত্র বলে ওই পরীক্ষিত মহারাজকে বাঁচিয়ে দেব। বলছে তাই তোমার এত মন্ত্র বলের ক্ষমতা? বলছে হ্যাঁ, আমি কি সাধারণ ছেলে নাকি? দেখে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, তাই বলছে তাহলে তোমার যদি মন্ত্রবলের ক্ষমতা থাকে আজ দুজনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তাই বলছে হ্যাঁ। তক্ষক বলছে শোনো, আমি এই বটবৃক্ষকে দংশন করব, আর যখনই বটবৃক্ষকে দংশন করব পুড়ে ছাই হয়ে যাবে। তোমার কত মন্ত্রবলের ক্ষমতা, তুমি মন্ত্রবল দিয়ে কই এই বটবৃক্ষকে বাঁচিয়ে দেবে?
তাই কি করলেন? তক্ষক বটবৃক্ষকে দংশন করলেন, আর যেই না বটবৃক্ষকে দংশন করেছেন সঙ্গে সঙ্গে ছাই হয়ে গেল। এইবার তক্ষক বলছে, কই দেখি তোমার কত মন্ত্রবলের ক্ষমতা দেখাও। তখন কশ্যপ ওঝা কি করলেন গো? সেই বৃক্ষটাকে বাঁচানোর জন্য ঝাঁপ দিয়া ভস্ম মুষ্টি কশ্যপ ধরিল। 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 বলে দেখো মোর মন্ত্র বল তক্ষকে বলিল। দেখো মোর মন্ত্র বল তক্ষকে বলিল। আজ দেখো মোর মন্ত্র বল তক্ষকে বলিল। দেখো মোর মন্ত্র বল তক্ষকে বলিল। মন্ত্র পরি ভস্ম মুষ্টি গর্তেতে ফেলিলা। মন্ত্র বলি ভস্ম মুষ্টি গর্তেতে ফেলিলা। তাহা হইতে সঙ্গে সঙ্গে পূর্ণ বৃক্ষ হলা। তাহা হইতে সঙ্গে সঙ্গে হরি বল হরি বল। তাহা হইতে সঙ্গে সঙ্গে পূর্ণ বৃক্ষ হলা। তাহা হইতে সঙ্গে সঙ্গে পূর্ণ বৃক্ষ হলা। যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো। মরা বৃক্ষ বেঁচে উঠিল। যেমন ছিল তেমনি হলো। মরা বৃক্ষ বেঁচে উঠিল। ছিল তেমনি আজ মরা বৃক্ষ বেঁচে উঠিল। ভক্তগণ হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মরা বৃক্ষ যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো। ভক্তমণ্ডলী মায়েরা তখন তক্ষক ভয় খেয়ে গেল। একই এ তো সাধারণ ওঝা নয়, আমি দংশন করেছি, সেই বৃক্ষকে যদি বাঁচিয়ে দিতে পারে পরীক্ষিত মহারাজকে সত্যিই বাঁচিয়ে দেবে। বলছে আচ্ছা, বলি ও ওঝা ভাই, তা কিছু মনে করো না, বলছি দুজনে ভাই ভাই এক থালায় ভাত খাই, তা তুমি বলছি কি শোনো না, বলছি মানে তুমি ওই পরীক্ষিত মহারাজকে বাঁচিয়ে কি পাবে? বলছে রাজাকে বাঁচালে কি দেবে? সোনা দানা দেবে, রাজ্য দেবে, আর কি দেবে? বলছে শোনো না, বলছে আমার কাছে না একটা জিনিস আছে, আমি তোমায় দেব। কি দেবে? বলছে আমার কাছে 7 রাজার ধন 1 মানিক আছে, আমি সেটা তোমায় দেব। বলছে তাই তুমি আমায় দেবে? বলছে হ্যাঁ দেব। এই বলে যেই 7 রাজার ধন 1 মানিক পেয়েছে, কশ্যপ ওঝা বাড়ি চলে গেছে। এদিকে তক্ষক চলেছে মহারাজ পরীক্ষিতকে দংশন করবার জন্য। আর একজন ছুটে আসছে, কে গো? মাতা উত্তরা দেবী ফল নিয়ে ছুটে আসছে। কেন না, মা সংবাদ পেয়েছেন ছেলে 7 দিন কিছু খায়নি, মায়ের মন তো থাকতে পারেনি, তাই একটা ফল নিয়ে ছুটে আসছে পুত্রকে সেবা করানোর জন্য। তক্ষক মনে মনে ভাবছে মহারাজ পরীক্ষিত তো পরম ভক্ত, তা ভক্তকে তো কখনো দংশন করতে পারবো না। ফলের মধ্যে কীট হয়ে প্রবেশ করলেন, একটা পোকা হয়ে ফলের মধ্যে প্রবেশ করেছে। এইবার ফলটা পরীক্ষিত মহারাজ হাতে নিয়েছেন, দেখছেন তক্ষক ফলের মধ্যে আছে। তক্ষক বলছে মহারাজ আপনি তো পরম ভক্ত, কৃষ্ণ ভক্তকে তো কেউ দংশন করতে পারে না, তাই আপনি এক কাজ করুন, আপনার আত্মাটাকে পরমাত্মার সঙ্গে লীন করে দেন, আপনার স্থূল শরীরটাকে আমি দংশন করব। তাহলে ব্রাহ্মণ বাক্যও সত্য থাকলো আর আমার কাজও ঠিক হয়ে গেল। পরীক্ষিত মহারাজ কি করলেন? নিজের আত্মাকে পরমাত্মার সঙ্গে লীন করে দিলেন। দিয়ে যখন ধ্যান করছেন স্থূল শরীরটা পড়ে আছে, তক্ষক কি করলো? মহারাজ পরীক্ষিতের স্থূল শরীরটাকে দংশন করল। যেই না দংশন করলো পরীক্ষিত মহারাজ প্রাপ্তি হয়ে গেলেন। ভক্তমণ্ডলী মায়েরা, তদ্রূপ আমরাও আমাদের স্থূল শরীরটাকে ছেড়ে চলে যাই। আত্মাকে কখনো ছেদন করা যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না। আত্মাকে সাপেও দংশন করতে পারে না। সাপ দংশন করে কাকে? আমাদের স্থূল শরীরটাকে। আমাদের স্থূল শরীরটা মারা গেলে 3টে পরিণতি হয়। কি কি? আমাদের হিন্দু ধর্মের নিয়ম আছে কি না, এই দেহটা যদি কেউ ছেড়ে চলে যায়, আত্মা যদি চলে যায়, সে হলো মৃত, আর সেই মৃতদেহটাকে আগুনে পোড়ানো হয়। অর্থাৎ একটা পরিণতি হলো ছাই। আর একটা, কেউ যদি জঙ্গলে মারা যান তাহলে কি হয়? হিংস্র পশু পাখিতে তাকে ছিঁড়ে কুটে খায়, আর সেই পশু পাখি তার মাংস খেয়ে মল ত্যাগ করে। একটা পরিণতি হয় কি? বিষ্ঠা। আর একটা পরিণতি হয়, কাউকে যদি কাফিম বন্দি করে দেওয়া হয়, সেই শরীরটা পচে গলে কৃমি কীটে পরিণত হয়। ভক্তমণ্ডলী মায়েরা, তাই এই দেহের অহংকার করো না। দেহটা থাকবে, কিন্তু তোমার যে কাজ সেই ঠিক কাজটা তুমি করো, পরমাত্মাকে জাগ্রত করো।
পরমাত্মাকে কৃষ্ণ নাম শোনাও। আমাদের দেহের মধ্যে জীবাত্মা পরমাত্মা আছে, দুজন কিন্তু রুচি আলাদা, দুজনের রুচি আলাদা। জীবাত্মা চাই খাবো দাবো বন্ধু স্বজনদের সঙ্গে ঘুরবো, কিন্তু পরমাত্মা কি চাই জানো? আপনাদের মতো ভক্তমণ্ডলীর মুখে হরি কথা কৃষ্ণ কথা সব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ পরীক্ষিত মহারাজকে তক্ষক দংশন করলেন, পরীক্ষিত মহারাজ ব্রহ্মসাপ থেকে মুক্তি হলেন। এইখানেই আমরা লীলার বিশ্রাম করলাম। আজ পরীক্ষিতের ব্রহ্মসাপ মোচন হইল, পরীক্ষিতের ব্রহ্মসাপে মোচন হইল, আজ পরীক্ষিতের ব্রহ্মসাপ মোচন হইল, আজ পরীক্ষিতের ব্রহ্মসাপে মোচন হইল। আজ প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল, আহা প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, আহা জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। আহা বিষ্ণু পিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহার, আহা বিষ্ণু পিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি